चीज आखिरी में বলছি আপনার সংস্কৃতিটাকে বাঁচায় রাখবেন কেন কি আমাদের যদি সংস্কৃতি বাঁচে থাকবে তো আমাদের अस्तित्व বাঁচা থাকবে। সবাইকে আমার এক সাথ জোহার প্রণাম নমস্কার। আমাদের যে সংস্কৃতি আছে এই যে আপনাদের এই জঙ্গলমহল এইটা বৃহৎ ঝাড়খণ্ডের হিস্সাই আছে। তো আমাদের ঝাড়খণ্ডের আর এই যে জঙ্গলমহলের যে সংস্কৃতি আছে নাচ গান আছে এক রকমের হয় মেশে। তো এই যে হাত ধরে মনুরা নাচলেন এটার মানে কি হয় যে যত এখানে মেলা লাগিয়েছে মেলা মানে যত পরব দেওয়ার হয় এখানে মেলা আছে। তো অলগ অলগ গ্রামের লোক এখানে আসেছ আপনারা অলগ অলগ গ্রামের আছো না কি জন্য মেলা হয় যে অলগ অলগ গ্রামের লোক আসবেন এখানে আসিয়া এক দুসরের সাথে মেল মেলাও হবে গাইলে জান পরিচয় হবে ওই জন্য মেলা হবে। আর আমাদের যে সংস্কৃতির নাচ আছে যে পাতা নাচ হাত ধরে ওয়ার মানে কি হচ্ছে যে আমরা সবাই একসাথে ধরাধরি হয়ে চলবো আর আমরা একসাথে আমরা একটা বনিয়ে থাকবো। একটা মানে বুঝলেন না যেমন কি সাত আতরের যে মুঠাটা থাকে ইয়া ফির যে মা কাকিরা প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় ঝাড়ু লাগাও না ঘর ঝেঁটেও না ঘর ঝেঁটেও তো পাড়নটা যে থাকে খড়কা একটা খড়কা কি ঝেঁটেই হয় জবরা গিলা বাইরায় গুড়া গিলা বাইরায় নাই ওটার জন্য এত খড়কা নিতে হয় তবে একটা পাড়ন বনে। তো সেই রকম আমাদের পাতা নাচলে আমরা এই জিনিসটা শিখাই যে আমরা যদি একসাথে মিলে মিশে থাকি তো আমাদের যে সমাজের আমাদের যে আশেপাশের গন্দগি আছে সেটা আপনি আপ বাইরে চলে যায় আমরা যদি একটা বনে থাকি। জয়রামদাকে জানো আওয়াজে নিয়ে আসছে জানো জয়রামদাকে জয়রামদা তো একলা ইয়েলে স্পিড আরো তেজ আওয়াজে করছে বাঘের রকম। আমরা যদি সবাই একটা থাকবো তাইলে আমাদের সাথে কেউ অত্যাচার করতে পারবে না। আর আমাদের যে সংস্কৃতি আছে এই সংস্কৃতিটা আমরাকে শিখাই একটা থাকবার শিখাই আমরাকে সংস্কৃতিটা। তো আমরা বেশি করে নাই বলবো আপনারা এখানে ঝুমুর নাচ দেখতে আসেছেন লেকিন আখরি আমি একটা কথা বলছি দেখো এটা সাংস্কৃতিক কার্যক্রম বটে সাংস্কৃতিক পরব বটে তো এখানে রাজনীতিক কথা বলা যায় নাই। কিন্তু একটা জিনিস আমি বলছি যে এখন আপনাদের যে এখানে ভোট আসেছে তো আপনারা সোচে সমঝে আমি বাস আপনাকে অধিকারটা বাতাচ্ছি আমি আপনারা কি এটা কোনোদিন বলবো যে আমি আপনারা কি এখানে এটা বলতে নাই আসি যে আপনারা কাকে ভোট করবেন। আমি আপনাকে অধিকারটা বাতাচ্ছি অধিকার মানে কি হচ্ছে যে আমরা মধ্যম বর্গ গরিব পরিবারের লোক বটি গো মধ্যম বর্গের গরিব পরিবারের তো গরিব পরিবারের মধ্যম বর্গের লোককে যে বড় বড় গাড়ি গেলে পায়রাই যান হাওয়াই জাহাজ চালাই উহাদের সাথে কোনোদিন আমরা দেখা করতে পারি নাই পারি না দেখা করতে। কিন্তু এই যে মতদান হয় আমাদের যে ভোটার কার্ডটা আছে ওইটাই আমরা কি সবাইকে চাहे কেনে না প্রধানমন্ত্রী হোক কেনে না মুখ্যমন্ত্রী হোক কেনে না আদানি আম্বানি হোক আমরা কে সবাইকে মধ্যম বর্গ পরিবার গরিব পরিবার যত বড় বড় লোক আছে সবাইকে এটাই বরাবরই রাখেছে যে আমাদের ভোটার কার্ডটা আমাদের ভোটটাই আমরাকে সবাইকে বরাবর রেখেছে। কিন্তু একটুটা বলবো এখানে যেই বি আসুক চাই আমরাই কেনে না আসি আপনারা আপনাদের যেখানে ইচ্ছা যেখানে আপনাকে লাগছে যে আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ সুধরিবে ওখানে আপনারা ভোট দিবেন কারো দবাবে এসে দিবেন না কেন কি আপনার ভোট আপনার অধিকার। আর একটা চিজ আখরি আমি বলছি আপনার সংস্কৃতিটাকে বাঁচায় রাখবেন কেন কি আমাদের যদি সংস্কৃতি বাঁচে থাকবে তো আমাদের अस्तित्व বাঁচা থাকবে। কেন কি কালকে যদি কোথাও যাবে কেউ যার অন্য কিছু সংস্কৃতি বটে যেমন অলগ অলগ জায়গা কোথার বটে ভাঙ্গড়া কোথার বটে ডান্ডিয়া সকল জায়গার অলগ অলগ বটে না সংস্কৃতি ওদের নাচ। তো ওরা কেউ যদি বলেন যে আপনাদের নাচ কি আপনাদের সংস্কৃতি কি তো ওরা বাতান ওদেরটা। আর আমরা যদি আমাদের নিজেরটাকে ছাড়িয়ে অন্য সংস্কৃতিকে আপনাবো তো ওখানে কি হয় আমাদের পহচান কোথায় থাকবে
কি গো পহচান মানে বুঝলে? যদি আপনার আপনার নামটাই ভুলে যাবেন ইয়া ফির বাপের নামটা ভুলবেন তো কোথাও গেলে আপনারা কি কেউ সুদেবে পুছবে যে আপনার বাড়ি কোথায়, আপনার বাবার নাম কি? আপনারা তোমরা কি বলবে? না জানি আমি। তো আপনার পহচান কোথায় আছে? আধার কার্ডটাই যদি বোনা যাবে তো মা বাবার নাম দরকার হয় না বাচ্চার আধার কার্ড। মা বাবা নাই হলে আপনার পহচান নিজেরও পহচান হয় না। তো সেই রকম যেমন আমাদের মা বাবা সেই রকম উহাদের যে আমাদের বুড়া পুরকার যে সংস্কৃতিটা আছে ওই সংস্কৃতিটাও আমাদের অমনেই বটে। যদি আমরা জমিন জায়গা আপনাদের বুড়া পুরখাদের হিস্সা লি বাঁচায় রাখি তো সেই রকম সংস্কৃতিটাকেও বাঁচায় রাখবার আমাদের কর্তব্য বটে। তো সবাইকে পুনঃ একবার আভার, ধন্যবাদ, জোহার। ধন্যবাদ।